সপ্তাহে একবার যখন বৃহস্পতিবার আসে তখন প্রতি সপ্তাহে একবার সেই টেনশনটা এত পরিমাণে হয় যে নিরামিষের দিন কোনো কিছু আমিষ লেগে যাচ্ছে না তো, কোনো কিছু ভুল করছি না তো, এমন একটা টেনশন নিয়ে পুরোটা দিন কাটাতে হয়। তো যাই হোক, সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছে অবশ্যই জানিও, আমি কিন্তু অনেকটা ভালো আছি। প্রথমে না বললে হয় না যে প্রত্যেকটা গৃহিণীর একটাই কাজ রুটি বানানো, চা বানানো। আর আমার বাসায় তো চা না হলে হয় না, বিশেষ করে আমি তো চা না খেয়ে থাকতেও পারি না। ঘুম থেকে ওঠা মাত্র টেনশন থাকবে যে কখন চা খাবো। তো যাই হোক, প্রতিদিন রাতে আমি রুটিটা একটু বানিয়ে এভাবে হালকা করে সেঁকে রেখে দিই। 2 দিন কিংবা 3 দিনের জন্য রেখে দিই, তাতে আমার জন্য অনেকটা সুবিধা হয় যে যখন যতটা প্রয়োজন তখন ততটাই আমি সেঁকে নিতে পারি। তা আসলে রুটি খাওয়ার মতো তেমন কেউই নাই, আমি আর আমার শ্বশুর আর হয়তো বা 3 জন কিংবা 2 জন এরকমই। তো 5 থেকে 6টা রুটি সেঁকে রাখি প্রতিদিন। তো প্রতিদিন চা খাওয়ার আগে আমি বা আমার বাসার প্রত্যেকেই অবশ্যই এই পানিটা খাই। সেটা হচ্ছে লেবু দিয়ে এইসবগুলোর বুসি আর হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে এই যে লেবু পানির মিক্সটা করে খেয়ে ফেলি সবাই মিলে। চা খাওয়ার অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে। তো আমি নিজে নিজে চাটা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম একটু বেলকনিতে বসে। আর একা একা চা বসে খাওয়ার মজাটা কেমন জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর চাটা বললাম না, প্রতিদিন সকালে চা না খেলে চলবে না, চা খেয়েই আর মানে সারাদিনের যা টুকিটাকি কাজ সব কিছু করতে হবে। বাসায় কয়দিন ধরে অনেকটা বেড়ানো হচ্ছিল, হয়তো বা এদিক যাচ্ছে ওইদিক যাচ্ছে, এরকম করতে করতে বাসায় যে কত কাজ আমার পড়ে আছে সেটা বলে বোঝানো যাবে না। আজকে রান্নাঘরের পাশে যে বেলকনিটা আছে সেই বেলকনিটা মনে করলাম যে একটু পরিষ্কার করি, না হলে একদম নিজে থেকে অস্বস্তি লাগতেছিল, এরকম অপরিষ্কার হয়ে পড়ে আছে সব কিছু। আর আমার মা বেশ কয়েকদিন আগেই অনেকগুলো আলু এনেছিল, মানে গ্রামের বাড়ি থেকে। সেটা হচ্ছে একদম ছোট সাইজের, মানে মাঝারি সাইজের, একদম বড় সাইজের, মানে 5 রকমের আলু এনেছে। আর আমরা রাঙামাটি গিয়েছিলাম, সেখান থেকে ছোটো ছোটো আনারস আর হচ্ছে আতা ফল এনেছিলাম, সেগুলো পেকে আসছে। একটু একটু পর খাবো, মানে কিছুটা পাকছে কিছুটা পাকেনি এরকম। তো আলুগুলো আমি এদিকে বিছিয়ে রাখতেছিলাম। এই যে এগুলো হচ্ছে একদম ছোট, এরপরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঝারি, এরপর আরও বড় সাইজেরও ছিল। সব কিছু আস্তে আস্তে খাবো, যেহেতু পলিথিনে ছিল, পলিথিন থেকে বের করে রেখেছি, নষ্ট হয়ে যাবে। অনেকগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, অনেক জায়গায় বেড়াতে বেড়াতে কোনো কিছু খাওয়া হচ্ছে না। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিজে থেকে শান্তি লাগতেছিল, সব কিছু একটু গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্নায় নিরামিষ রান্না করব। এত কাজের মধ্যে আমি আরেকটা কাজ বাড়ায় রাখছি, এই যে ছোটো ছোটো আলুগুলি সিদ্ধ করতে দিয়ে অনেক দিন ধরে দেশি আলুর ডাল রান্না করতে বা খাইতে ইচ্ছে করতেছিল, সবাই বলতেছিল যে দেশি আলু দিয়ে ডাল রান্না করার জন্য। তো ভাবলাম যে হ্যাঁ, আজকে রান্না করি। এদিকে পেঁপে ভাজিটাও করে নিচ্ছিলাম এক কড়াইতে। পাঁচফোড়ন দিয়ে আজকে সব রান্না হবে। পাঁচফোড়ন আর হলুদ লবণ দিয়ে দিলাম পেঁপেটার মধ্যে। এইভাবে পেঁপে ভাজলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার সাথে হচ্ছে পাঁচফোড়নের ফ্লেভারটা আমি তো ভীষণ পছন্দ করি। এরপর ওই একই কড়াইতে আমি পেঁপে ভাজিটা তুলে নিলাম, তুলে নিয়ে বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। আজকে বাঁধাকপির ডালনা করব, পেঁপে ভাজবো, আর হচ্ছে আলুর ডাল রান্না করব, আর হচ্ছে সয়াবিন আলু একটা তরকারি রান্না করব। এই থাকবে হচ্ছে আজকে রান্না। তো এদিকে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়ে প্রায় অনেকবার সিদ্ধ করে নিলাম, যদিও একটু ভাপা পানি ফেলে দিতে ভুলে গিয়েছিলাম। এর মধ্যে আসছে মেহমান তো বিদায় করতে হবে, বসেই দিলাম চা। চা না হলে মেহমান তো চলবেই না, চাটা দিয়ে দিলাম। এরপরে মধ্য থেকে দেখলাম যে একটা শাকও নিয়ে আসলো বাইরে থেকে। তো শাকটা থেকে অর্ধেকটা ভাজবো, কারণ তরকারি যেহেতু অনেকটা হয়ে গেছে, পুরো শাকটা ভাজলে হয়তো বা থেকে যাবে। কারণ শাক হচ্ছে রাতে খাওয়া যায় না, শাক যত পরিমাণ খাবো ততটুকু হচ্ছে দুপুরে খেয়ে ফেলতে হয়, যার কারণে আমি অল্প করে ভেজে নিলাম। ওইদিকে অফ ক্যামেরায় আমি আলুর ডালটাও রান্না করে নিয়েছি, কারণ প্রত্যেকটা ভিডিও ক্লিপ যদি নিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা তোমরা না, শুধু আমি এডিটিংয়ে বিরক্ত হয়ে যাচ্ছি, তোমরা তো দেখতে এমনিতেই বিরক্ত হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এর মধ্যে আমি ওইদিকে আলু আর সয়াবিন রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আলু সয়াবিনটা একটু ভেজেও নিয়েছিলাম। এর মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যাই হোক, আজকে হচ্ছে আমার এতটুকু রান্নাবান্না আর ছোট্ট একটা ব্লগ। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর শেষ কথা হচ্ছে, অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, জানি না কার কতটুকু রেসপন্স পাবো। তো রান্নাগুলো কেমন হয়েছে, নিরামিষ আইটেমগুলো অবশ্যই